একটা যৌবন শক্তি একটা শব্দ আছে, এটা কি লজ্জার বিষয়? যৌবন শক্তি, যৌন রোগ, এটা কি লজ্জা? এটা যদি আপনি লজ্জা পান তাহলে ঘরের ভিতরে আপনি লজ্জা পাবেন, এমন লজ্জা পাবেন যে আপনার বউ আপনাকে ছেড়ে চলে যাবে, তখন সমাজ আপনাকে লজ্জা দিবে, এই দেশ আপনাকে লজ্জা দিবে, আপনাকে নিজেকে মনে হবে যে আমার জীবনটা কি হলো, আমি এত বছর দুবাই দেখলাম, এত একটা সুন্দর দোকান করলাম, এত সুন্দর একটা গাড়ি করলাম, কিন্তু আজকে আমার বউ আমাকে লজ্জা দেয়। তাহলে যৌন রোগ সম্পর্কে আমাদের জানতে হবে না? আপনার যদি কখনো কোনো কারণে দেখেন যে প্রিম্যাচিউর ইজাকুলেশন, একটা শব্দ আছে না, দ্রুত বীর্যপাত কেন হয়, একটা মানুষের কেন হয়, এখানে কি আমার দোষ আছে কিনা আমরা কি খুঁজি? কখনো খুঁজি না। অবশ্যই দোষ আছে। একটা মানুষের যৌন রোগের পিছনে সে নিজেই দায়ী। প্রথমে বন্ধু বান্ধবের পালায় পড়া, সিনেমা দেখে, অথবা খারাপ ভিডিও দেখার লিঙ্ক খুঁজে, অথবা টিকটকে খারাপ ভিডিও দেখি, অথবা রিলসে খারাপ ভিডিও দেখি, এখনকার যাবো না, আগের কথা বলি যাই। অথবা প্রথমে এই যে আমরা হস্তমৈথুন একটা জিনিস শিখি, মাস্টারবেশন, এই যে আপনি করতেছেন দিনের পর দিন, হয় আপনি বিয়ে করে নতুন বউ রেখে চলে গেছেন বিদেশে, বউর সাথে কথা বলছেন অথবা অন্য কোনো ফ্রেন্ডের সাথে, তাতে কি হচ্ছে? আপনি শুধু নিজে লজ্জা হচ্ছেন। আপনার যদি বউ চলে যায়, আপনার যদি সন্তান না হয়, আপনার মা বাবা আপনার জন্য টেনশন করবে না? কিছু কথা আছে মুখে বলতে পারবে না, কিন্তু আপনার জন্য সারা জীবন টেনশন করবে।